হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এখন শুভ সকাল ঠিক নয়, এখন হচ্ছে শুভ দুপুর বলতে হবে। কারণ কি, এখন 11:15 বেজে গেছে। তো আজকে আমি এখনই ভিডিওটা শুরু করেছি। কারণ কি, সকাল থেকে আজকে অনেক কাজ করেছি, ব্যস্ত ছিলাম, তাই কাজের ফাঁকে আর ভিডিও দিতে পারিনি, করতেও পারিনি। আর এদিকে রান্না করা তো হয়ে গেছে, গ্যাস ট্যাস সব নোংরা হয়ে পড়ে রয়েছে। তো গ্যাস ট্যাস মুছবো, আর বাসন টাসনও রয়েছে, বাসনও ধোবো। তো সবাইকে জানাই অর্চনার ব্লগে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো নিত্যদিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি আজকে সারাদিন কি করি কি না করি। আজকে বৃহস্পতিবার, তো আজকে আমার অনেক কাজ আছে। তো তার মধ্যে প্রথম কাজ হলো, দেখো এই যে বাসন রয়েছে কলে। তো এখন এই বাসনগুলো আমি ধোবো। আর বাসন ধুয়ে এখন অবশ্য কলে জল নেই, কিন্তু তারপরেও দেখো আমি জল এখানে রেখে দিয়েছি গামলার মধ্যে। কারণ কি, জল আসবে সেই 1টার সময়, আর 1টার সময় যদি বাসন মাজতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন বাসনগুলো ওই তোলা জলটা দিয়েই ধুয়ে নেব। আর এদিকে হচ্ছে দেখো গ্যাসের কি অবস্থা, চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো সকালে রান্না করে রেখেছি, তো গ্যাসটা আমার মোছা হয়নি। এখানে ডাল ফাল তেল টেল সব পড়ে রয়েছে। গ্যাসটা তো মুছবো, কিন্তু গ্যাসটা মোছার আগে আমাকে আরেকটু কাজ করতে হবে। আর সেটা হচ্ছে, আমি আজকে সকালবেলা ডাল করেছিলাম। তো তোমাদের দাদাভাই কি করেছে, ডালে ফোড়ন দিয়েছে। আর চিকু সোনার জন্য ডালটা তুলতেই ভুলে গেছে। তো চিকু সোনার ডালে তো আমরা লঙ্কা দিই না, লঙ্কা ছাড়াই তুলি, ও তো ছোটো, খেতে পারে না, ঝাল লাগে। তো তোমাদের দাদাভাই কি করেছে, আজকে তেলে শুকনো লঙ্কা ফাটিয়ে আর জিরে ফোড়ন দিয়েছে ডালে। তো পুরো ডালটা ঝাল হয়ে গেছে, চিকু সোনা খেতে পারবে না। তো সেই কারণে এখন আমি আবার একটু অল্প করে ডাল একবারে ফোড়ন দিয়ে ছোটো কড়াইতে বসিয়ে দেবো একটু জল দিয়ে, আর ওকে একটা ডিমের অমলেট করে দেবো দুপুরবেলা। তো আগে সেই ডালটা আমি করে নেব, তারপরেই গ্যাসটা মুছবো। নয়তো আবার সেই ডালটা ছিটে উঠবে, আবার গ্যাসটা নোংরা হবে। তো সেই কারণে আগে আমি ওর ডালটা করে নেব। তো তার আগে আমি আগে বাসনটা ধুয়ে নিই, তারপরে ওর ডালটা করব। তো চলো তোমরা সাথে থাকো। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমরা সবাই প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। বেশি লং ভিডিও আমি বানাই না, 5-7 মিনিটেরই ভিডিও। তো তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি কি না করি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সবাইকে আবারই বলছি, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, বাসন টাসন ধুয়ে আমি এখানে ঝুড়িতে রেখেছি জল ঝরানোর জন্য। তো চলো আমি চিকু সোনার জন্য ডালটা আগে বসিয়ে দিই, কারণ ডাল হতে হতে তারপরে আমি বাকি কাজগুলো করে নিতে পারবো, ঘর মোছা, ঠাকুরের বাসনগুলো। তো কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা ধরিয়ে দিই। কড়াই গরম হতে হতে ডালটা ধোয়া হয়ে যাবে, যেহেতু একবারে তেল দিয়ে বসিয়ে দেবো। কড়াইটা গরম হোক, আর আমি চিকু সোনার জন্য ডালটা নিয়ে নিই। দেখো এই কটা ডালে চিকু সোনার হয়ে যাবে, যেহেতু চিকু সোনা একা খাবে। তো আজ আমি কেমন রান্না করেছি বোঝো। মানে এক ডাল আমাকে দুবার রান্না করতে হচ্ছে। সকালে একবার রান্না করেছি, আবার এখন। মানে কি আর বলবো, এইটাই হয় আসলে। যত তাড়াতাড়ি কাজ করতে যাই তত আরও দেরি হয়। তো সকালে তাড়াহুড়ো করে কাজে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম, তাই তোমাদের দাদাভাইকে বললাম ডালে একটু ফোড়নটা দিয়ে দাও, আমি জামা কাপড়গুলো শুকা দিয়ে দিই। জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আমি শুকা দিতে গেছিলাম, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি ডালে তেল দিয়ে দাও, আমি ডাল ফোড়ন দিয়ে দিই। ব্যাস, ফোড়ন দিয়ে দিয়েছে লঙ্কা দিয়ে। আমার কাজ যতটা কমানোর দরকার ছিল তার বদলে আরও বাড়িয়ে দিল। কি করব, কিছু করার নেই। এখন বাচ্চাটার জন্য তো কিছু করতে হবে, নয়তো ও কী দিয়ে খাবে। আর শুধু ডিম ভেজে যে দেবো, বাচ্চা মানুষ তো শুকনো শুকনো তো খেতে পারবে না, না। তো সেই কারণে। আর এদিকে দেখো
কলে তো জল নেই, এটা হচ্ছে টাইম কল, তো জল নেই। এখন আমার ঘরের জল দিয়েই ডালটা ধুতে হচ্ছে। তো চলো ডালটা ধুয়ে নিই। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। অল্প দুটো জিরে ফোড়ন দিয়ে আর এই ডালটা দিয়ে কিছুই দেবো না, শুধু জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু হলুদ দেবো আর একটু নুন দেবো। ব্যাস, এই হয়ে গেল ডালের মশলা। বাচ্চারা খাবে তো বাচ্চাদের জন্য এটাই অনেক ভালো। আর মুসুরির ডাল তো, মুসুরির ডালে হলুদ না দিলেও চলে, কারণ মুসুরির ডালটা খুবই উপকারী। তো মুসুরির ডালে কোনো কিছু না দিয়ে শুধু ডালের জলটা খাওয়াও অনেক উপকার। তো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়েছি, যতটা লাগবে আর কি। ব্যাস, এবার এই ডালটা সিদ্ধ হয়ে তারপরে ডালের মতো যতটা জল থাকবে ওটাতে চিকুসোনার হয়ে যাবে। মানে ডালটা শুকাতেও তো একটু ফুটতে সিদ্ধ হতে তো একটু জল কমবে, কমার পরে যতটা থাকবে ততটাতেই হয়ে যাবে। আর কিছুই দেবো না, তো ঢেকে রেখে দেবো। তো চলো বাকি কাজগুলো করে নিই। সকালে পুরো বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছি, বাড়িঘরটা পুরো এখন পরিষ্কারই আছে। আর সকালবেলা প্রচুর পাতা পড়ে, তো সকালবেলাটা আমি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ঘরের কাজ, ঘর মুছবো, ঠাকুরের বাসন ধোবো। ও তার মধ্যে আরও একটা বড় কাজ আছে, সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। এই দেখো ব্যাগ ভর্তি বাজার, তো আগে এটাতে গুছাতে হবে, তারপরে বাকি কাজ। কারণ এই জায়গাটা খালি না করলে আমি কোনো কাজই করে আগাতে পারবো না। তো এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের মাসকাবাড়ি বাজার। তো কালকে তোমাদের দাদাভাই মাসকাবাড়ি বাজারটা নিয়ে এসছে, এখন এই বাজারটা তুলবো। আর এখানে ডিমের ট্রেটাও রয়েছে। রাত্রেবেলা তো কিছু করিনি, এসছে তখন 11:30 বাজে, 11:15। তো তখন খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের রাত 1টা বেজে গেছে। তো রাত্রে আর কোনো কিছু গোছাইনি, এখন এই সব কিছু গোছাবো, ডিমটাকে ফ্রিজে তুলবো আর এইগুলো সব জায়গাটা গুছিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো চিকুসোনা আজকে এখন ঘুমিয়ে নিচ্ছে, আর এখন বাজে দেখো কটা, 12:35। তো চিকুসোনা যেহেতু আজকে এখন ঘুমিয়ে নিচ্ছে, ও কিন্তু আর বিকেলে মানে দুপুরের পরে আর ঘুমাবে না। তো ঘুমাতে ঘুমাতে আমি বাকি কাজগুলো করে নিই। দেখো কী কী নিয়ে এসছে, দেখো এটাতে বোধহয় চিড়ে আছে। আমাদের দাদাভাই আবার চিড়ে খেতে ভালোবাসে, চিড়ে আর গুড়। এটাতে মুগ ডাল, এটাতে আছে চিনি, এটাতে আছে ছোলার ডাল, আর এদিকে তেল, সর্ষের তেল, আটা, সয়াবিন এইসব রয়েছে। আর এটার মধ্যে রয়েছে সাবান, মশলা সব, মানে পুরো মাসেরটা। তো চলো এগুলো গুছিয়ে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই দেখো চিকুসোনার ডালটা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো দেখো, তো চিকুসোনার যতটা দরকার ততটা পরিমাণেই রেখেছি। দেখো বাকিটা টেনে গেছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, কোনো ঝাল নেই, লঙ্কা নেই, তেল অল্প, শুধু একটু নুন হলুদ দিয়ে আর মুসুরি ডালের জল, খুবই উপকার। তো চিকুসোনা আজকে এটাই খাবে। তো দেখো ডাল তো হয়ে গেছে, আর এখন আমি এই যে গ্যাসের জিপগুলো নামিয়ে নিলাম, একবারে এটা ধুয়ে নেব। এই যে এটা ধোবো আর তারপরে হচ্ছে গ্যাসটা মুছবো। আর এই জল ফেলো না শোনা, জল ফেলো না। চিকুসোনা ঘুম থেকে উঠে গেছে, আর আমার জিনিস কিছু অর্ধেক গুছানো হয়েছে আর অর্ধেক হয়নি। আর এই দেখো এদিকে এনে রেখেছি, এগুলো রান্নাঘরের আটা, সয়াবিন, ডাল এগুলো সব রান্নাঘরে রাখবো, আর বাকি মশলা টশলাগুলো সব ঘরেই রেখেছি। আর এখানে দেখো রাতের জন্য আমি মটর ভিজিয়ে রেখেছি, এই যে। তো রাতে হচ্ছে আজকে হবে পরোটা আর ঘুগনি।
যেহেতু বড় ছেলেটা বাড়িতে রয়েছে, ও তো গ্রামের বাড়িতে থাকলে পরোটা টরোটা অতটা খেতে পারে না। আসলে গ্রামের মানুষরা এই পরোটা রুটি এসব অতটা পছন্দ করে না, তারা বেশিরভাগ ভাত ডাল খেতেই পছন্দ করে। তো যেহেতু ও বাড়িতে এসছে, আবার রবিবারের দিন চলে যাবে, তো সেই কারণে আমি ভাবলাম যখন বাড়িতে রয়েছে তো আমি একটু পরোটা করে দিই। আর এদিকে দেখো জলও চলে এসছে, 1টা বেজে গেছে। এখন চিকুসোনাকে স্নান করাবো, ঘর মুছবো, ঠাকুরের বাসন দেবো। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হয়ে গেছে। তো বিকেলবেলা এত কাজ ছিল যে আমি স্নান করে পুজো টুজো দিয়ে খেয়েটে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু বসেছিলাম। রাস্তায় একটা দিদি ছিল, তো দিদির সঙ্গে গিয়ে একটু গল্প করছিলাম। এর মধ্যে সন্ধে হয়ে গেছে। তো দেখো আমি এসে এদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মটর ঘুগনি করার জন্য। আর এইদিকে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়ে নিয়েছি। তো এখন রাত্রে রান্না হবে পরোটা আর ঘুগনি, সেটা তো তোমাদের সকালবেলা বলেছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।